আমার সাথে একটা ছেলে বসে আছে, ও এত বড় একটা প্রেজেন্টেশন নিয়ে আসছে, ও কখন বলবে আমি জানি না। শিল্পকলা কেন্দ্রিক চলাফেরা নাটক, আমার গণনাট্য কেন্দ্রের সঙ্গে আমি যুক্ত ছিলাম দীর্ঘকাল। জামিল আহমেদের সাথে আমি 2টি নাটকের সাথে যুক্ত ছিলাম, রিজওয়ান এবং রাজনৈতিক বাস্তবতা। তো এই অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মাত্র 3 থেকে 3,500 দর্শকের জন্য আপনারা আজকে এখানে বসেছেন, আপনাদের পাওয়ার পয়েন্ট তাই বলে। এখানে দেশব্যাপী শিল্পকলা কি হবে, শিল্পকলা বলতে আপনারা ঢাকার একটা বিল্ডিংকে বোঝাচ্ছেন আমার মনে হয়েছে। তো এই বাংলাদেশে যে 400-র বেশি উপজেলা কেন্দ্রিক উপজেলায় যে শিল্পকলা আছে সেগুলোর সাথে গণসম্পৃক্তি কি হবে সেই ধরনের বুনিয়াদী কোনো আলোচনা আপনাদের মধ্যে আসে নাই। অন্যেরা বলে নাই বলে যে আপনারা বলবেন না তা নয়, নিশ্চয়ই এখানে নতুন করে চর্চা শুরু হবে। কিভাবে আপনারা দর্শক সংকটের কথা বলেন, 4,000-এর বেশি ভালো নাটক বানালেও 4,000-এর বেশি দর্শক নাটক দেখে না, কেন দেখবে? ঢাকায় 2 কোটি মানুষ, তার মধ্যে নাটক দেখার মতো ইচ্ছা অন্তত 15 লাখ মানুষের থাকা উচিত, এটা আমার ধারণা। মানে হচ্ছে আপনাদের গত 53 বছর ধরে যে আপনারা চর্চাটা করছেন সেখানে কোথাও না কোথাও ত্রুটি আছে, আপনাদের পাওয়ার পয়েন্টে কোথাও ছিল না। এটা আমি যদি থাকতো তাহলে বলতাম যে হ্যাঁ এটা ঠিক আছে, বলা দরকার নেই। আমার ধারণা আপনারা এই 50 বছরের বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে নাটক, অভিনয়, নৃত্য, শিল্প এবং চারুকারুকলা এগুলো কিভাবে বাস্তবায়নযোগ্য হয়ে একদম 6 বছর বয়স থেকে একটা দর্শক ভবিষ্যতে গড়ে উঠতে পারে, এই ধরনের বুনিয়াদী প্রকল্পনা নিয়ে আপনারা আবার কখনোই কথা বলেন না, বললেও আমরা জানি না। আজকে আমরা এসেছি, আপনাদের সঙ্গে আমরা কথা বলছি এবং ভবিষ্যতের নাটকে কাদের কাছে আমরা তুলবো, কারা দর্শক হবে, কারা নাটকের ভোক্তা হবে, নাটকটাকে কারা প্রোডাক্ট হিসেবে পয়সা দিয়ে কিনবে, এই ধরনের ভাবনা আপনাদের কোনো প্ল্যান আমরা দেখি নাই। যদি আপনাদের মনে হয় যে আমাদের সঙ্গে কথা বলতে হবে আপনারা ডাকবেন, আমরা স্বেচ্ছায় যাব, আমাদের প্ল্যানগুলো আপনাদের সাথে যুক্ত করব। আমার সাথে একটা ছেলে বসে আছে, ও এত বড় একটা প্রেজেন্টেশন নিয়ে আসছে, ও কখন বলবে আমি জানি না, কিন্তু এখানে সময় চলে যাচ্ছে। সো এখানে অনেকে আছে যারা গঠনগতভাবে কথা বলবে এবং প্রস্তাবনা নিয়ে কথা বলবে, ফ্লোরটা ওইভাবে উন্মুক্ত করে দেন, যার যার প্রস্তাবনা আছে সেগুলো সে বলুক। আর তৃতীয়ত যেটা বলতে চাই যে বাংলাদেশের সকল মানুষকে ছোটবেলা থেকে শিল্পকে যেভাবে অবহেলা করা হয়, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সেইগুলো চেঞ্জ করার চেষ্টা করেন, একটা বলিষ্ঠ বিষয় তৈরি করেন এখান থেকে স্লোগান, যেন অভিনয় নিয়ে, নাটক নিয়ে, নাচ নিয়ে, সঙ্গীত নিয়ে আর কোনো অবমূল্যায়ন না থাকে। ধর্ম শিখুক, তারা হাত শিখুক, নাচ শিখুক, তারা গান শিখুক, তারা নাচ শিখুক, একটা পর্যায়ে অভিনয়কে শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করে সেখানে নাম্বারিংয়ের ব্যবস্থা করা হোক। এই ছেলেটা ভবিষ্যতে এসে বলবে না নাটকে কি দেখায়। আজকে আর্মি নিয়ে কথা বলছেন, আর্মিদের সামনে নাটক করলে কি সমস্যা, তাদের সামনে কোর্ট মার্শাল দেখাতে পারবেন না? মানে বাংলাদেশে এমন একটা স্টেক হোল্ডার আছে যাদেরকে আপনারা নাটক, নিজেদের নাটকই দেখাতে পারেন। বাংলাদেশে অনেক নাটক হয় শিল্পকলায়, আমার মনে হয়েছে আমার বন্ধু বান্ধব নিয়ে গিয়ে বলি থামেন, কি সব নাটক করতেছেন আপনারা? এগুলো যখন বাংলাদেশের প্রথম কেউ একজন রিক্সাওয়ালা কিনে দেখাবো, সে বলবে যে নাটক এইটা, আমি জীবনও আসবো না। অতএব নাটক গুণগত মান, তার গল্প, তার বাস্তবায়ন, তার উপস্থাপন এমন কিছু করা উচিত এবং এই সকল ঔচিত্য বোধ যে সকল দলের নাই সেটাকে বন্ধ করে দেওয়া উচিত দ্রুত। পরিবার কেন্দ্রিক থিয়েটার বন্ধ করে দেওয়া উচিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন নামের যে দালালি সংগঠনটা ছিল সেটা এখনই অবলুপ্ত করা উচিত। বলেছেন এর অনেক কিছু কিন্তু আমাদের প্রথম যে প্রস্তাবনা যেগুলো পাওয়ার পয়েন্টেও দেখানো হয়েছে সেখানে কিন্তু আছে, আপনি হয়তো পুরোটা খেয়াল করেননি। সেখানে শিক্ষা ব্যবস্থায় কীভাবে নাটক সংযুক্ত হতে পারে, সেখান থেকে শিশু কীভাবে নাটকের সাথে সংশ্লিষ্ট হতে পারে এবং সারা বাংলাদেশে উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রাম পর্যন্ত কিভাবে নাটকের উন্নয়ন বা থিয়েটারের সাথে মানুষের সংযুক্তি কীভাবে তৈরি করা যায় তার কিছু কথা এখানে কিন্তু অলরেডি বলা আছে। তারপরেও এর বাইরে আপনি যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই এখানে নথিবদ্ধ হবে এবং সেগুলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা শুধু উপস্থাপন করতে পারবো। আমরা আদায় করার চেষ্টা করব, আমরা ধর্ণা দেওয়ার চেষ্টা করব, আমরা আন্দোলন গড়ে তুলব। আরেকটি কথা আপনি বলেছেন, এর আগেও আমি দেখেছি যে একটি কথা বলা হচ্ছে পরিবার কেন্দ্রিক থিয়েটার চর্চা, নাট্য চর্চা। পরিবারের সবাই যদি শিল্পী হয় তাহলে কি আমরা নিষিদ্ধ করবো যে আপনি হবেন না শিল্পী? কিন্তু আপনি যে কথাটি বলার চেষ্টা করেছেন পরিবারের কর্তৃত্ব, এই একক কর্তৃত্ব যেমন খারাপ, পরিবারের কর্তৃত্ব নিশ্চয়ই একই কথা। আমি যদি ভুল না বলে থাকি। আর কেউ কিছু বলতে চান প্রস্তাবনা আকারে?